মালয় ভাষার হিরো পার্ট 2। অর্থাৎ আপনাকে আমি মালয়েশিয়ান ভাষার হিরো বানিয়ে ছাড়বো ইনশাল্লাহ। ওই যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওর দ্বিতীয় পর্ব এটা। এখানে আপনারা বিপরীত বাক্যগুলো পাবেন, যেগুলো শিখলে মালয়েশিয়ান ভাষায় মন খুলে বুঝে এবং বুঝিয়ে সব কথা বলতে পারবেন। তাই কষ্ট করে হলেও ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, প্রয়োজনে কানে ইয়ারফোন দিয়ে শুনবেন। বেশি কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক। আমি সব কিছু বুঝেছি মালয়েশিয়ান ভাষায় হবে সায়া ডাহ অথবা সায়া সুডাহ। সায়া সুডাহ অথবা সায়া ডাহ ফাহাম সেমুয়াnya। সায়া সুডাহ ফাহাম সেমুয়াnya অথবা সায়া ডাহ ফাহাম সেমুয়াnya। সায়া সুডাহ আমি অলরেডি ফাহাম বুঝতে পেরেছি, সেমুয়া মানে সব, আর সেমুয়াnya মানে হচ্ছে সব কিছু। সায়া ডা ফাহাম সেমুয়াnya আমি সব কিছু বুঝতে পেরেছি বা বুঝেছি। এটার বিপরীত যদি বলেন আমি এখনো বিভ্রান্ত অর্থাৎ কনফিউজ, মানে বুঝেছি কি বুঝি নাই, এটা আমার আসলে গোলমাল পাকিয়ে যাচ্ছে, আমি আসলে ক্লিয়ার না। তো সেই ক্ষেত্রে হবে সায়া মাসি কলিরু। সায়া আমি, মাসিহ মানে হচ্ছে এখনো, কলিরু মানে হচ্ছে কনফিউজ অথবা বিভ্রান্ত, মানে কি হইলো আমি এখনো ক্লিয়ার না, আমি এখনো শিওর না, বা আমি ঠিকঠাক মতো বুঝতে পারি নাই। সেই ক্ষেত্রে বলতে পারেন সায়া মাসি কলিরু, আমি এখনো কনফিউজ অথবা আমি এখনো বিভ্রান্তের ভিতরে আছি। ক্লিয়ার? নেক্সটে দেখুন, খুব ভালো করে বুঝবেন, মুখস্থর দরকার নাই আগে। হ্যাঁ, আমি সমাধান করতে পারি। আমি সমাধান করতে পারি সায়া বলে সেলেসাইকান। এই সেলেসাইকান মানে হচ্ছে কোনো কিছুর সমাধান করা। তো সায়া বলে আমি পারি সেলেসাইকান সমাধান করতে। এখন কি, এখন মাসালা ইনি বলতে পারেন, মাসালাহ ইনি। সায়া বলে সেলেসাইকান মাসালা ইনি, আমি এই সমস্যার সমাধান করতে পারি বলতে পারেন। এখন যদি এটার বিপরীত হয় যে আমি জানি না কিভাবে সমাধান করা যাবে, আমি জানি না কিভাবে সমাধান করা যাবে বা আমি জানি না কিভাবে সমাধান করব, সেই ক্ষেত্রে বলবেন সায়া তাতাহু, আমি না জানি অর্থাৎ আমি জানি না। মাচাম মানা কিভাবে, বলে মানে হচ্ছে পারা যায় বা পারা, সেলেসাইকান মানে সমাধান করা। তো সায়া তাতাহু মাচাম মানা আমি জানি না কিভাবে, বলে সেলেসাইকান সমাধান করা যাবে। বলে সেলেসাইকান মানে কি সমাধান করতে পারি বা পারবো। হ্যাঁ, তো এইভাবেই বলতে হবে সায়া তাতাহু আমি জানি না, মাচা মানা বলে সেলেসাইকান কিভাবে সমাধান করতে পারবো বা কিভাবে সমাধান করা যাবে। ক্লিয়ার না হলে অবশ্যই জিজ্ঞাসা করবেন, পুরো ভিডিওটা ভাই খেয়াল করে দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন আজকে ইনশাল্লাহ। আমি মেশিন পরীক্ষা করেছি, দেখা গেল একটা মেশিন আপনাকে বলছে এটা টেস্ট করে দেখো চালানো যাবে কিনা, বা পরীক্ষা করে দেখো চালানো যাবে কিনা। তো পরে এসে বলতে পারে কি তুমি কি চেক করছিলা, তো আপনি বলবেন সায়া ডা পরীক্ষা মেশিন অথবা সায়া সুডাহ। ওই যে বললাম সুডাহ, এটার সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডাহ। যারা নেটিভ বা স্থানীয় তারা ওই সুডাহটাকে ছোট করে বলে ডাহ। তো সায়া সুডাহ অথবা সায়া ডাহ আমি অলরেডি কি পরীক্ষা মেশিন, পরীক্ষা করেছি মেশিনটা বা চেক করেছি মেশিনটা। সায়া সুডা পরীক্ষা মেশিন, এর সাথে আপনি ইনি লাগাই দিতে পারেন, ইনি। ইনি মানে হলো এই, অথবা ইতু বলতে পারেন, ইতু মানে হচ্ছে ওই। তো সায়া ডাহ পরীক্ষা মেশিন ইতু, আমি ওই মেশিনটা পরীক্ষা করেছি, অথবা সায়া ডাহ পরীক্ষা মেশিন ইনি, আমি এই মেশিনটা পরীক্ষা করেছি। কিন্তু এটা যদি বিপরীত বলতে চান, আমি জানি না কিভাবে এই মেশিন পরীক্ষা করে, এটাও বলতে হইতে পারে। তাহলে কি করে বলবেন সায়া তাতাহু আমি জানি না, মাচাম মানা কিভাবে, পরীক্ষা মানে হচ্ছে পরীক্ষা করা হয় বা পরীক্ষা করা, আমি জানি না কিভাবে পরীক্ষা করে, সায়া তাতাহু মাচাম মানা পরীক্ষা কি মেশিন ইনি, এই মেশিনটা। ঘুরে ফিরে আমি জানি না কিভাবে এই মেশিনটা পরীক্ষা করে, সায়া তাতাহু আমি জানি না, মাচা মানা পরীক্ষা মেশিন ইনি, কিভাবে এই মেশিনটা পরীক্ষা করে বা কিভাবে মেশিনটা চেক করে দেখে ঠিক আছে কিনা। ক্লিয়ার? নেক্সট, আমি ধুয়েছি। ধুয়েছি বলতে কীরকম, ওই যে পানি দিয়ে ধৌত করা, ওয়াশ করা, সেই ওয়াশ করা বা ধৌত করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় চুচি। তো সায়া ডাহ চুচি অথবা সায়া সুডাহ চুচি, আমি অলরেডি ধুয়েছি। যদি বিপরীতে কিছু বলতে চান, আমি ধুইতে পারিনি কারণ পানি নাই। দেখছেন, আমি চাইলে কিন্তু ইচ্ছা করে সিম্পল দিতে পারলাম যে আমি ধুই নাই, সায়া তা চুচি বলতে পারেন যে আমি ধুই নাই। কিন্তু এখানে আমি বাক্যটা আরও সুন্দর দিয়েছি যাতে করে আপনি গুছিয়ে বলতে পারেন যে আমি ধুইতে পারিনি কারণ পানি নাই। সায়া তা বলে চুচি আমি ধুইতে পারি না, অথবা সায়া তা ডাপাট চুচি আমি ধুইতে চাইছিলাম কিন্তু সেভাবে পাই নাই। হ্যাঁ,
saya tak boleh cuci অথবা saya tak dapat cuci, দুইটাই বলতে পারেন। sebab কারণ, তা ada air কারণ নাই কি পানি, saya tak boleh cuci sebab tak ada air, আমি ধুইতে পারিনি কারণ পানি নাই। নেক্সট, আমি আপনার টেলিফোন নাম্বার সেভ করেছি। দেখা গেল কেউ আপনাকে ফোন দিছিল, তার নাম্বারটা আপনি সেভ করে রেখেছেন, এখন তাকে কিভাবে বলবেন যা আপনার ফোন নাম্বারটা আমি সেভ করে রাখছি? এভাবে বলতে হবে, saya sudah simpan, আমি অলরেডি সেভ করে রেখেছি। কোনো একটা কিছু সুন্দর করে রেখে দেওয়াকে সাধারণত সিম্পান বলা হয়ে থাকে। তো এখানে সেভ করাটাকেও সিম্পান বলা হয় মালয়েশিয়ান ভাষায়। তো সায়া মানে আমি, সিম্পান মানে হচ্ছে রেখে দেওয়া অথবা সেভ করা, আর সুডাহ মানে হচ্ছে অলরেডি। তো সায়া ডাহ সিম্পান অথবা সায়া সুডাহ সিম্পান, আমি অলরেডি সেভ করে রেখেছি বা সুন্দর করে রেখে দিয়েছি কি নম্বর টেলিফোন আওয়া, আপনার টেলিফোন নাম্বারটা। তো সায়া সুডাহ সিম্পান নম্বর টেলিফোন আওয়া, আমি আপনার ফোন নাম্বারটা সেভ করে রেখেছি। কিন্তু এটার বিপরীত যদি বলতে চান, আমি আপনার ফোন নাম্বার সেভ করতে ভুলে গেছি, কি করে বলবেন? saya lupa অথবা saya sudah lupa, আমি অলরেডি ভুলে গেছি। না সিম্পান মানে রাখতে চাইছিলাম, সেভ করে রাখতে চাইছিলাম, যে আমি যে সেভ করে রাখতে চাইছিলাম তো ভুলে গেছি। saya sudah lupa অথবা saya lupa না সিম্পান, আমি সেভ করে রাখতে ভুলে গেছি কি নম্বর টেলিফোন আওয়া, আপনার ফোন নাম্বার। saya lupa না সিম্পান নম্বর টেলিফোন আওয়া, মানে আমি যে আপনার ফোন নাম্বারটা সেভ করে রাখতে চাইছিলাম তা ভুলে গেছি। এভাবেই ওরা সিম্পলি বলে saya lupa না সিম্পান নম্বর টেলিফোন আওয়া, অথবা saya lupa mahu simpan নম্বর টেলিফোন আওয়া, এভাবে আপনি বলতে পারেন। যদি কোনো কনফিউজ থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন, কমেন্ট বক্সে হোক, রবিবারের প্রশ্ন উত্তরের ভিডিও হোক, আমি অবশ্যই ক্লিয়ার করবো ইনশাল্লাহ। আমি ওই কলটির উত্তর দিয়েছি, যেমন দেখা গেল আপনাকে বস বলতেছে, আচ্ছা তোমার একজন কল দিছিল, তুমি কি ফোনটা রিসিভ করছিলা, ওটা কি উত্তর দিছিলা? তো আপনি বলতে পারেন সায়াহ ডা জবাব অথবা সায়া সুডা জবাব, আমি অলরেডি উত্তর দিয়েছি পাঙ্গিলান ইতু ওই কলটার। মানে যদি রিন বাজে ক্রিং ক্রিং, তো এটাকে মালয়েশিয়ান ভাষায় পাঙ্গিলান বলে। পাঙ্গিল মানে ডাকা, পাঙ্গিলান মানে হচ্ছে কল, কেউ যদি আপনাকে কল করে। তো ইংলিশে কল মানে কি ডাকা, হ্যাঁ, আর আমরা তো কল ওইভাবেই ধরে নিই। তো যাই হোক, যে আমি ওই কলটির উত্তর দিয়েছি বা আমাকে যে ফোন করেছিল ওই ফোনটার উত্তর দিয়েছি সায়াডা জবাব পাঙ্গিলান ইতু। এখন যদি এটার বিপরীত আপনি বলতে চান, আমি ওই নম্বরটি চিনি না তাই ফোন উঠাইনি। ভাই, অনেকের কাছে এই জিনিসটা নর্মাল মনে হইতে পারে, সিম্পল মনে হইতে পারে, তবে এই বাক্যগুলো এভাবে দরকার না হইলেও অন্যভাবে আপনার ঠিকই দরকার হবে, যখন কিনা আপনি নিজের মতো শব্দার্থ পাল্টে ইচ্ছা মতো বাক্য বানাইতে পারবেন। সবই গুরুত্বপূর্ণ, খেয়াল করে দেখুন যে সায়াডা জবাব পাঙ্গিলানি, তো আমি ওই কলটির উত্তর দিয়ে দিছি অলরেডি। কিন্তু যদি ঘুরায় বলেন বিপরীতভাবে, আমি ওই নম্বরটি চিনি না তাই ফোন উঠাইনি। সায়া তা কেনাল নম্বর ইতু, সায়া আমি, তা কেনাল চিনি না, নম্বর ইতু ওই নাম্বারটা, সেবাব ইতু সেই কারণে, তা আঙ্কার টেলিফোন ফোন উঠাই নাই। সায়া তা কেনাল নম্বর ইতু সেবাব ইতু তা আঙ্কার টেলিফোন, আমি ওই নম্বরটা চিনি না তাই ফোন উঠাইনি। এখন দেখেন কেন এই বাক্যগুলো গুরুত্বপূর্ণ। যদি আপনি বলতে চান আমি তাকে চিনি না তাই তাকে ঘরে ঢুকতে দেই নাই, তাহলেও এই একই রকম ফরম্যাট ফলো করে আপনাকে বলতে হবে সায়া তাকেনাল ওরাং ইতু, আমি ওই লোকটাকে চিনি না, সেবাব ইতু তাবাগি মাসু দালাম রুমা, এই জন্য ঘরের ভিতরে ঢুকতে দেই নাই। তো আমি যেই কথাটা বললাম দেখেন ফরম্যাটটা একই রকম। সায়া তাকেনাল নম্বর ইতু না বলে ওরাং ইতু, আমি চিনি না ওই লোকটাকে, সেবাব ইতু তাই, তা মানে হলো না, বাগি মাসু ঢুকতে দেই নাই, ডালাম রুমা রুমের ভিতরে বা বাড়ির ভিতরে। তো এই জন্য বলি ভাই, খেয়াল করে বুঝবেন, মুখস্থ না করে বাক্যগুলো কি করে গঠন করতে হয় এটা যদি একবার মাথায় ঢুকে যায়, আপনি হাজারটা বাক্য নিজের মতো বানাইতে পারবেন। নেক্সটে দেখুন, আমি এখনো আশা করি। দেখা গেল কোনো একটা কিছু যেটা প্রায় হাল ছেড়ে দেওয়ার মতো অবস্থা, কিন্তু আপনি বলতেছেন আমি এখনো আশা করি কি, যে বস আমাকে বেতন বাড়ায় দিবেন, আমি এখনো আশা করি যে বসের মেয়ের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবেন, এই যে ধরনের আশা করা। তো সায়া মাসি ber harap, সায়া আমি, মাসি এখনো, হারাপ মানে হচ্ছে আশা, আশা, ber harap মানে হচ্ছে আশা করা, এরকমটা বলতে। সায়া হারাপ আমি আশা করি, হ্যাঁ ঠিক আছে। ber harap হচ্ছে ফুল ফর্ম, যে সায়া মাসি হারাপ অথবা সায়া মাসি ber harap, আমি এখনো আশা করি। কিন্তু এটার বিপরীত যদি বলেন, দুঃখিত আমার আর আশা নেই, দুঃখিত আমার আর আশা নেই, ওই যে আশা ছিল, ভালোবাসা ছিল, আজ আশা নেই, এটার বিপরীত দুঃখিত আমার আর আশা নেই, আমার আর ভরসা নেই, এমন বলতে গেলে মাফ,
Saya sudah tak ada, আমার অলরেডি নাই। Saya tak ada, আমার নাই। Saya sudah tak ada, আমার অলরেডি নাই। Maaf, saya sudah tak ada, দুঃখিত, আমার অলরেডি নাই কি হারাপান লাগি আশা আর। এখন দেখুন ভাই, হারাপ মানে হচ্ছে আশা করা, হারাপ মানে আশা করা, কিন্তু এই আশার যে একটা নাম নাউন, ওটা মালয়েশিয়ান ভাষায় হচ্ছে হারাপান। হারাপান, তা আডা হারাপান, নাই কোনো আশা। সায়া berharap, আমি আশা করি। সায়া তা আডা হারাপান, আমার নাই আশা। ব্যাপারটা বুঝছেন? হারাপান হচ্ছে নাউন, আর berharap যখন কিনা আপনি আশা করতেছেন। ক্লিয়ার ব্যাপারটা? না বুঝলে ভাই আবার প্রশ্ন করবেন, হাজারবার প্রশ্ন করবেন। আমার মনে হয় আমি পারবো না, আমার মনে হয় আমি পারবো না। সায়া রাসা। এখন দেখেন ভাই, মালয়েশিয়ান ভাষায় মনে করাকে বলা হয় ইঙাট। ইঙাট, ইঙাট মানে মনে করা, স্মরণ করা, মনে থাকা। সায়া মাসি ইঙাট, আমার এখনো মনে আছে। ইয়া সায়া ইঙাট, হ্যাঁ আমার স্মরণ আছে। কিন্তু ভাই এই রাসা মানে কি জানেন? এই রাসা মানে হচ্ছে অনুভব করা। আমার ভালো লাগতেছে না, সায়া রাসা তা ওকে। সায়া রাসা সেডি, আমার দুঃখ লাগতেছে। তো এই যে মনে হওয়া, অনুভব করা, সেই ক্ষেত্রে এই রাসা কথাটি ব্যবহার করা হয়, যে আমার এমন অনুভব হইতেছে যে আমি পারবো না। সায়া রাসা সায়া তা বলে, সায়া রাসা আমার এমনটা মনে হচ্ছে, আমার লাগতেছে, সায়া তা বলে। সেই ক্ষেত্রে এই রাসা বলতে মনে হয়টা মানে আমি অনুধাবন করতেছি আর কি। সায়া রাসা সায়া তা বলে, আমার এমনটা লাগতেছে যে আমি পারবো না। ক্লিয়ার ব্যাপারটা? রাসা। যেভাবেই হোক আমি সফল হব ইনশাল্লাহ, এই যে এটার বিপরীত। একবার বললাম আমি আমার মনে হয় পারবো না, কিন্তু এটা বিপরীত। যেভাবেই হোক আমি সফল হব ইনশাল্লাহ। মাচা মানাসে কালিপুন, ইয়েস, যেভাবেই হোক, এটাকে এত বড় করেই মালয়েশিয়ান ভাষায় বলা হয়। মাচা মানাসে কালিপুন, যেভাবেই হোক। সায়া আকান বরজায়া, আমি সফল হব। সায়া বরজায়া মানে আমি সফল হই। সায়া আকান বরজায়া মানে আমি সফল হইব ভবিষ্যতে, ইনশা আল্লাহ। মাচা মানাসে কালিপুন সায়া আকান বরজায়া ইনশা আল্লাহ, যেভাবেই হোক আমি সফল হব ইনশাআল্লাহ। যে এই ভিডিওটা এখন পর্যন্ত দেখতেছেন, আমি দোয়া করি আপনিও সফল হবেন মালয়েশিয়ান ভাষা শিখতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার মনে হয় শুধু, বুঝেন ব্যাপারটা, আমার মনে হয় এখন শুধু সে একজনই আপনাকে সাহায্য করতে পারবে। দেখা গেল কোনো একটা সেক্টরে আপনি একটা ভেজালে পড়ছেন, এখন বলা হচ্ছে আমার মনে হয় ওই যে অমুক সাহেব, আমার মনে হয় এখন শুধু সেই আপনাকে সাহায্য করতে পারবে বা এই বিপদ থেকে মুক্ত করতে পারবে। এমন টাইপের কথা যদি বলতে চান, তাহলে বলতে হবে সায়া রাসা, আমার লাগতেছে বা আমি অনুভব করতেছি, সায়া রাসা, বা আমার মনে হয় সায়া রাসা, সায়া ইঙাট বলতে পারেন। সেকারাং ইনি, এখন ডিয়া সে, সাতু অরাং সাহায্যা, শুধু একজন। সাতু মানে হচ্ছে এক, অরাং মানে জন, সাহায্যা মানে হলো মাত্র বা শুধু। তো সেকারাং ইনি ডিয়া সাতু অরাং সাহায্যা, এখন সে শুধুমাত্র একজন বলে পারবে তলং আওয়া, সাহায্য করতে আপনাকে। তো সিম্পল, সায়া রাসাহা, আমার অনুভব হইতেছে বা আমার মনে হচ্ছে, সেকারাং ইনি, এই এখন, ডিয়া সাতু অরাং সাহায্যা, শুধুমাত্র সে একজন বলে তলং আওয়া, সাহায্য করতে পারবে আপনাকে। এখন যদি এটার বিপরীত আপনি বলতে চান, তাহলে কি হবে? আমি জানি সে কখনোই আপনাকে সাহায্য করবে না। সায়া তাকু, আমি জানি, বিলা বিলাপুন, কখনোই, ডিয়া সে, তা আকান তলং, সাহায্য করবে না, আওয়া মানে আপনি, ধরে নিতে হবে আপনাকে। তো সায়া তাহু, আমি জানি, বিলা বিলাপুন, কখনোই, ডিয়া তা আকান তলং আওয়া, সে আপনাকে সাহায্য করবে না। ডিয়া তা আকান তলং আওয়া, সে আপনাকে সাহায্য করবে না। দেখছেন, বিপরীত শব্দের বাক্য এই জন্য মজা। নেগেটিভ পজিটিভ সবই কিন্তু শিখে নেওয়া যায়। আমি তার মুখ দেখেই বুঝে ফেলেছি তার স্বভাব কেমন। আমি তার মুখ দেখেই বুঝে ফেলেছি তার স্বভাব কেমন। সায়া তেঙো মুকা ডিয়া সাহায্যা। এখন দেখুন, সায়া তেঙো, আমি দেখি, মুকা ডিয়া তার মুখ, সাহায্যা মানে হলো মাত্র বা শুধু। তো সেই ক্ষেত্রে সায়া তেঙো মুকা ডিয়া সাহায্যা এইভাবে বললে হয়ে যায় কি জানেন? আমি তার মুখ দেখেই। ডা ফাহাম অথবা সুডা ফাহাম, বুঝে ফেলেছি। প্রাঙ্গাই ডিয়া তার স্বভাব, মাছাম্মানা কীরকম। বাক্যটা বড় হইলেও আমি কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে দিচ্ছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। সায়া তেঙো মুকা ডিয়া সাহায্যা, আমি তার মুখ দেখেই কি, সুডা ফাহাম অথবা ডা ফাহাম, বুঝে ফেলেছি। প্রাঙ্গাই ডিয়া অথবা দিয়া পুña প্রাঙ্গাই, মাছাম্মানা কীরকম। ঠিক আছে, এই বাক্যটা দিয়ে আপনি কিন্তু অন্যরকম বাক্য বানাইতে পারেন। সায়া তেঙো ইঞ্জিন ইতু সাহায্যা, আমি ওই ইঞ্জিনটা দেখেই,
ডাফাহাম বুঝে ফেলেছি, ইঞ্জিনি তুমাচা মানা, ওই ইঞ্জিনটা কীরকম, কত রকমভাবে বোঝানো যায় ভাই। তো এখানে বাক্যটা কি, আমি তার মুখ দেখেই বুঝে ফেলেছি তার স্বভাব কেমন। সায়া তেঙ্গো মুকা দিয়া সাহাজা ডাফাহাম পেরাঙ্গাই দিয়া মাচা মানা। ক্লিয়ার? কিন্তু এটার বিপরীত যদি বলতে চান, ওই যে নেগেটিভ পজিটিভ সব থাকতেছে, শুধু মুখ দেখেই মানুষের স্বভাব চরিত্র বোঝা যায় না। এতে স্বভাব চরিত্রকে কি বলে? সাধারণত প্রাঙ্গাই বলা হয়, সিকাপ বলা হয়, আছে বিভিন্ন রকম আছে, তবে আমরা এখানে প্রাঙ্গাইটাই ধরে নিব। তো শুধু মুখ দেখেই মানুষের স্বভাব চরিত্র বোঝা যায় না। এই যে শুধু বা মাত্রকে মালয়েশিয়ান ভাষায় হাইয়া দিয়েও বোঝানো যায়, যেমন সাহায্য দিয়ে বোঝানো যায়, হাইয়া দিয়েও বোঝানো যায়। তো হাইয়া তেঙ্গো মুকা সাহায্যা, শুধুমাত্র মুখ দেখেই, বা হাইয়া তেঙ্গো মুকা, শুধু মুখ দেখেই, তা বলে ফাহাম বোঝা যায় না। অরাং পুnya পেরাঙ্গাই অথবা পেরাঙ্গাই অরাং, মানুষের বা লোকের স্বভাব। তো হাইয়া তেঙ্গো মুকা সাহায্যা, শুধুমাত্র মুখ দেখেই, তা বলে ফাহাম পেরাঙ্গাই অরাং, লোকের স্বভাব চরিত্র বোঝা যায় না। এই বাক্যটা ইচ্ছা করলে আপনারা লিখে রাখতে পারেন। কোনো ফেসবুক পোস্ট যদি দেন, নিজের ছবি দিয়েও কিন্তু আপনারা এই স্ট্যাটাসটা দিতে পারেন। কি, হাইয়া তেঙ্গো মুকা সাহায্যা, তা বলে ফাহাম পেরাঙ্গাই অরাং, শুধুমাত্র মুখ দেখেই মানুষের স্বভাব চরিত্র বোঝা যায় না। আমি তাকে আরো আগে থেকে চিনি, এই বাক্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেকে প্রশ্ন করেছেন আমাকে যে আমি তাকে আরো আগে থেকে চিনি। সায়া কেনাল দিয়া ডারি ডুলু লাগি। সায়া আমি, কেনাল চিনি, দিয়া মানে সে, ধরে নিতে হবে তাকে। সায়া কেনাল দিয়া আমি তাকে চিনি, ডারি ডুলু থেকে, থেকে আগে, লাগি হচ্ছে আরো, মানে আরো আগে থেকে, ডারি ডুলু লাগি। সায়া কেনাল দিয়া ডারি ডুলু লাগি, আমি চিনি তাকে আরো আগে থেকে। কিন্তু এটার উল্টা যদি বলেন, বিপরীত যদি বলেন, কেবল আজকে তার, বা কেবল আজকে আমার তার সাথে পরিচয় হয়েছে। অথবা যদি বলেন যে আমি তাকে চিনি না, বলবেন সায়া তা কেনাল দিয়া, এই সায়ার আগে খালি তা দিবেন, সায়া তা কেনাল দিয়া, আমি তাকে চিনি না। কিন্তু যদি এভাবে বলেন কেবল আজকে আমার তার সাথে পরিচয় হয়েছে, এই পরিচয় এবং চেনা সবকিছুর ক্ষেত্রেই কেনাল আছে, কিন্তু বার কেনাল মানে হচ্ছে পরিচয় হওয়া। তো বারু হারি ইনি, কেবল আজকে, হারিনি মানে আজকে, বারু মানে নতুন, আবার বারু মানেই কেবল। তো বারু হারি ইনি, সদ্য আজকে বা কেবল আজকে, সায়া বরকেনাল আমি পরিচিত হইলাম, ডেঙ্গান দিয়া তার সাথে। বারু হারি ইনি সায়া বরকেনাল ডেঙ্গান দিয়া, কেবল আজকে আমি তার সাথে পরিচিত হইলাম। এটার উল্টা কি ছিল? সায়া কেনাল দিয়া ডারি ডুলু লাগি, আমি তাকে আরো আগে থেকে চিনি। ঠিক আছে, এবার দেখুন, আমি তাকে চিনি কিন্তু সে আমাকে চেনে না। মালয়েশিয়ান ভাষায় হবে সায়া কেনাল দিয়া, আমি চিনি তাকে, তাপি কিন্তু দিয়া তা কেনাল সায়া, সে না চেনে আমাকে। সায়া কেনাল দিয়া আমি চিনি তাকে, তাপি কিন্তু দিয়া সে তা কেনাল চেনে না, সায়া মানে আমি, ধরে নিতে হবে আমাকে। তো তা কেনাল সায়া চেনে না আমাকে। সায়া কেনাল দিয়া তাপি দিয়া তা কেনাল সায়া, আমি চিনি তাকে কিন্তু সে না চেনে আমাকে, অর্থাৎ চেনে না আমাকে। এবার যদি এটার উল্টা একটু বলেন, আমিও তাকে চিনি না, সেও আমাকে চেনে না। দেখছেন মজার বাক্য না? সায়া পুন তা কেনাল দিয়া, dia pun tak kenal saya। হ্যাঁ, সায়া পুন আমিও, তা কেনাল চিনি না, দিয়া মানে সে, কিন্তু ধরে নিতে হবে তাকে। সায়া পুন তা কেনাল দিয়া, আমিও না চিনি তাকে, অর্থাৎ আমিও তাকে চিনি না। দিয়া পুন সেও, তা কেনাল সায়া চেনে না আমাকে। তো একটা নাকি সায়া পুন তা কেনাল দিয়া পুন তা কেনাল সায়া, আমিও তাকে চিনি না, সেও আমাকে চেনে না। আর যদি, এটা আমার দেওয়াই লাগবে, ভুলে গেছি, যদি আপনি বলতেন আমিও তাকে চিনি, সেও আমাকে চেনে, তাহলে এখানে শুধুমাত্র এই তা শব্দগুলো কেটে দিতে হবে, এই তাগুলো থাকবে না। যে আমিও তাকে চিনি, সায়া পুন কেনাল দিয়া, সেও আমাকে চেনে, দিয়া পুন কেনাল সায়া। দেখছেন? ওকে, নেক্সট, আমি কাজ থেকে বের হয়েছি। এখন পর্যন্ত যদি কেউ ভিডিও দেখে থাকেন, কমেন্ট বক্সে জানাবেন, হ্যাঁ ভাই আমার এতটাই শেখার আগ্রহ যে আমি এখনো ভিডিও দেখতেছি, পালাই নাই ভিডিও ছেড়ে। ওই মানুষগুলোকে আমার একটু দেখার দরকার, কাদের এত বেশি আগ্রহ। আমি তাদেরকে আমার মনের মধ্যে রাখবো ইনশাল্লাহ, যে সিরিয়াসভাবে আমার এই কষ্ট করা ভিডিওগুলো দেখে তারা। যাই হোক, আমি কাজ থেকে বের হয়েছি,
ব্যাপারটা দেখেন, আমি কাজ থেকে বের হয়েছি। সায়া ডাহ কেলুয়ার কেরজা বলতে পারেন, অথবা ডারি কেরজা ফুল ফর্মটা দিতে পারেন। সায়া ডাহ অথবা সায়া সুডা, আমি অলরেডি কেলুয়ার বের হয়ে গেছি, ডারি কেরজা কাজ থেকে। অথবা মালয়েশিয়ান যারা স্থানীয় তারা কিন্তু শর্টকাটে বলে সায়া ডাহ কেলুয়ার কেরজা, মানে সায়া সুডাহ কেলুয়ার ডারি কেরজা না বলে সায়া ডাহ কেলুয়ার কেরজা বলে থাকে। এখন যদি এটা আর উল্টা আপনি বলতে চান, এটা আবার কে শিখতে আইছে, যাই হোক, এখনো দেরি আছে, আমি কাজ থেকে বের হতে পারবো। মানে কাজ থেকে বের হইতে আমার এখনো দেরি আছে, এই কথাটা আমরা বলি না, এটা মালয়েশিয়ান ভাষা ওরা এইভাবে বলে, মাসি লাম্বাট লাগি, এখনো দেরি আছে। সায়া বলে কেলুয়ার, আমি বের হইতে পারবো, ডারি কেরজা কাজ থেকে, এখনো দেরি আছে, আমি কাজ থেকে বের হইতে পারবো। বা আমি কাজ থেকে আমি কাজ থেকে বের হইতে এখনো দেরি আছে, এরকমটা বলতে গেলে মাসি লাম্বাট লাগি, এখনো দেরি আছে। সায়া বলে কেলুয়ার ডারি কেরজা, আমি কাজ থেকে বের হইতে পারবো। ক্লিয়ার? আমার সাহায্য দরকার, বুঝেন ভাই, বান্তু মানে হচ্ছে কাউকে সহযোগিতা করা, বান্তু। তবে এই সাহায্য জিনিসটাকে বান্তুয়ান বলে, অনেকে প্রতলোঙান বলে, তোলং বলে। তবে আপনি এভাবেও বলতে পারেন সায়া পারলু কান অথবা সায়া পারলু, আমার প্রয়োজন। বান্তুয়ান মানে হচ্ছে সাহায্য বা সহযোগিতা। আবার যদি আপনি এর উল্টা বলেন আমার সাহায্য দরকার নাই, সায়া তা পারলু কান বান্তুয়ান অথবা সায়া তা পারলু বান্তুয়ান বলতে পারেন। নেক্সট, আমি মালয় ভাষায় কথা বলতে পারি। সায়া বলে bercakap Melayu, সায়া বলে চাকাপ মালায়ু বলতে পারেন, bercakapও বলতে পারেন। এই চাকাপ মানেও কথা বলা, bercakap মানেও কথা বলা, তবে এটা ফুল ফর্ম। হ্যাঁ, তবে অনেকে অনেকে ভাই এই জিনিসটা কিন্তু সুন্দর করে বলে, সায়া বলে bercakap dalam bahasa, এভাবে বলে ভাই। একটু খেয়াল করে দেখেন, যদি আপনি স্মার্টলি বলতে চান, ফুল মিনিংটা বলতে চান, তাহলে এভাবে বলতে পারেন সায়া বলে bercakap dalam bahasa Melayu। এটা হচ্ছে সবচেয়ে সুন্দর বড় বাক্য। তবে যারা খোদ তারা এভাবে বলে সায়া বলে bercakap Melayu, ঠিক আছে। কিন্তু ক্লিয়ারটা হবে হচ্ছে সায়া বলে bercakap dalam bahasa Melayu, মানে আমি মালয়েশিয়ান ভাষার মধ্যে কথা বলতে পারি, মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারি, এরকমটা হয়। এবার যদি আপনি বিপরীত বলেন আমি মালয় ভাষায় ভালো কথা বলতে পারি না, অথবা আমি মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারদর্শী না, হ্যাঁ এটা সায়া তা পান্ডাই, আমি পারদর্শী না, bercakap Melayu অথবা bercakap dalam bahasa Melayu, আমি মালয়েশিয়ান ভাষায় কথা বলতে পারদর্শী না, সায়া তা পান্ডাই bercakap Melayu অথবা সায়া তা পান্ডাই bercakap dalam bahasa Melayu। এটা একটু যদি কঠিন হয়ে যায় প্রয়োজনে লিখে নেন প্লিজ। নেক্সটে, আমি পড়েছি। এই সায়া ডাহ বাচা অথবা সায়া সুডাহ বাচা, আমি অলরেডি পড়েছি। কিরকম? সয়া কারে সা অন্তেস্তে আকার সায়া, এই যে এরকম পড়া, এই পড়া। ওকে, তো সায়া ডা বাচ্চা আমি অলরেডি পড়েছি। যদি আপনি এটার বিপরীত বলতে চান, দুঃখিত আমি পড়তে পারদর্শী না বা আমি পড়তে পারি না, এরকমটা বলতে মাফ দুঃখিত, সায়া তা পান্ডাই বাচা, দুঃখিত আমি পড়তে পারদর্শী না। ঠিক আছে, মাফ সায়া তা পান্ডাই বাচা। নেক্সটে, হ্যাঁ আমি শুনেছি এই গল্পটা। দেখা গেল কোনো একটা ঘটনা আপনার কাছে কেউ বলছিল, জানো কুদ্দুসের সাথে না অমুকের এই হয়েছে, এই যে একটা গল্প বা ঘটনা আপনার কাছে কেউ বলছে, তো আপনার কাছে যদি আবার বলতে চায় হ্যাঁ ঠিক আছে আমি এই গল্পটা অলরেডি শুনছি, ইয়া সায়া সুডা ডেঙ্গার চেরিতা ইতু, ইয়া হ্যাঁ সায়া সুডা ডেঙ্গার, আমি অলরেডি শুনেছি চেরিতা ইতু, ওই গল্পটা। এবার যদি একটু উল্টায় বলেন আমি শুনেছিলাম কিন্তু মনে নাই, সায়া পর্না ডেঙ্গার, এখানে দেখুন সায়া সুডা ডেঙ্গার আমি অলরেডি শুনেছি, সায়া পর্নাহ ডেঙ্গার মানে আমি শুনেছিলাম, সায়া পর্নাহ ডেঙ্গার আমি শুনেছিলাম, তাপি কিন্তু তা ইঙাট মনে নাই। আমি শিখেছি, সায়া সুডাহ বেলাজার, তবে অনেকে ডাহ বলতে পারে, সুনা বলে সায়া ডাহ বেলাজার অথবা সায়া সুডাহ বেলাজার, আমি অলরেডি শিখেছি। কিন্তু যদি আপনি একটু উল্টায় বলতে চান, আমি শিখতে চাই কিন্তু কেউ শেখাতে চায় না, আমি শিখতে চাই কিন্তু কেউ শেখাতে চায় না, এটা হতে পারে আপনার কাজের সেক্টরে, আপনি নতুন গেছেন, আপনি শিখতে চান কিন্তু কেউ কোনো হালায় শিখাইতেছে না, আপনি বসকে এইভাবে বলতে পারেন সায়া মাহু বেলাজার, আমি চাই শিখতে, অথবা সায়া মাহু না বলে আপনি সায়া না বলতে পারেন, সায়া না বেলাজার, আমি শিখতে চাই। তাপি তা সিয়াপা, কিন্তু কেউই, মাহু আজার শেখাইতে চায়, তাপি তা সিয়াপা কিন্তু কেউই চায় না, হ্যাঁ তাপি তা সিয়াপা মাহু কিন্তু কেউই চায় না, এই তা সিয়াপা মাহু মানে হচ্ছে কেউই চায় না, তাপি তা সিয়াপা মাহু আজার কিন্তু কেউই শেখাতে চায় না।
ক্লিয়ার? এখন দেখুন এই যে একটা জিনিস আমি যে ফেলে দিলাম, এখানে একটা জিনিস বুঝাই। তাপি তাসিয়াপা মাহু আজার কিন্তু কেউই শেখাতে চায় না। এই আজারের বদলে যদি আপনি মাকান দেন, তাপি তাসিয়াপা মাহু মাকান কিন্তু কেউই খাইতে চায় না। তাপি তাসিয়াপা মাহু আমবিল, আমবিল কিন্তু কেউই নিতে চায় না। এইভাবে আপনি বাক্য বানাবেন। এই জন্য বলি খেয়াল করে দেখবেন ভাই ভিডিও, একদমই মানে না বোঝার করা যাবে না, বুঝতে হবে। গদ মুখস্থ করার চেষ্টা করা যাবে না। আমি গুছিয়েছি, গুছিয়েছি কিরকম? ধরেন আপনার যেখানে কাজ করেন ওখানে বিভিন্ন রকম জিনিসপত্র পড়ে আছে, ওগুলো এক জায়গায় গোছায় রাখলেন। তো এই ধরনের গোছানো বা ঘরের ভিতর জিনিসপত্র গোছায় রাখাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় কেমাস। আবার অনেকে কেমাস কান বলে। সায়া সুডা কেমাস কান, আমি অলরেডি গুছায় রাখছি, গুছিয়েছি। আমি মালামাল গোছাইতেছি, সায়া তেঙ্গা কেমাস কান বারাং। সায়া তেঙ্গা, তেঙ্গা বলতে কি চলমান চলতেছে, কি কেমাসকান গোছানো, বারাং মানে হচ্ছে মালামাল। তো সায়া তেঙ্গা কেমাসকান বারাং, আমি মালামাল গোছাইতেছি। আর একটু আগে কি বলছি, সায়া সুডা কেমাস বা সায়া সুডা কেমাসকান, আমি অলরেডি গোছাইছি। আমি দোকান খুলেছি, সায়া ডাহ বুকা কেডাই অথবা সায়া সুডাহ বুকা কেডাই। সায়া সুডা বুকা আমি অলরেডি খুলেছি, কি কেডাই মানে দোকান। কিন্তু যদি একটু ঘুরায়া উল্টা বলতে চান, আমি একটু পরে বা একটু পরে আমি দোকান খুলবো, সেভেন তার লাগি একটু পরে, সায়া বুকা আমি খুলি, সায়া আকান বুকা আমি খুলিব, কি কেডাই মানে দোকান। তো সেভেন তার লাগি একটু পরে, সায়া আকান বুকা কেডাই আমি দোকান খুলিব। একটু পর আমি দোকান বন্ধ করব, ওইটার উল্টা, কেজাপ লাগি অথবা সেভেন তার লাগি একটু পরে। কেজাপ লাগি অথবা সেভেন তার লাগি মানে কি কিছুক্ষণ পর বা একটু পর, কি সায়া তুতোপ আমি বন্ধ করি, সায়া আকান তুতোপ আমি বন্ধ করিব, কি কেডাই দোকান। তো কেজাপ লাগি অথবা সেভেন তার লাগি একটু পর, সায়া আকান তুতোপ কেডাই, সায়া আকান তুতোপ কেডাই আমি দোকান বন্ধ করিব। আবার যদি এটার উল্টা বলেন, একটু আগে আমি দোকান বন্ধ করেছি, একটু আগে আমি অলরেডি দোকান বন্ধ করেছি। তাডি একটু আগে, সায়া সুডা তুতোপ আমি অলরেডি বন্ধ করেছি, কি কেডাই মানে দোকান। তাডি সায়া সুডা তুতোপ কেডাই, একটু আগে আমি দোকান বন্ধ করেছি। এখন এই দোকানের বদলে আপনি যা ইচ্ছা তাই বলতে পারেন, এটা আপনার ব্যাপার, আপনি ওইভাবে বাক্য সাজাবেন। আমি কাজে যোগ দিয়েছি। এখন মালয়েশিয়ানরা ধরেন আপনি একটা কাজে ঢুকলেন, এই ঢোকা বলে ওরা। ধরেন অফিসের ভিতরে কাজে প্রবেশ করেছে বা কাজ শুরু করে দিয়েছে, ওরা বলে সায়া ডাহ মাসুক করজা অথবা সায়া সুডাহ মাসুক করজা, আমি অলরেডি কাজে ঢুকে গেছি। আবার আমি এখনো কাজে যোগ দেই নাই, মানে আমি এখনো কাজে ঢুকি নাই, সায়া বেলুম মাসুক করজা। বেলুম মানে হচ্ছে এখনো না, সায়া বেলুম মাসুক করজা। তবে এখানে ইচ্ছা করলে সে এভাবে বলতে পারতো, মাসি তা, সায়া মাসি তা মাসু করজা। এই বেলুম না বলে সায়া মাসি তা মাসু করজা, আমি এখনো কাজে ঢুকি নাই। কারণ কি ভাই, এই মাসি মানে হচ্ছে এখনো, আর তা মানে হলো না, এখনো না। আবার এই বেলুম মানেই হচ্ছে এখনো না। তো আপনি দুটাই বলতে পারেন, সায়া বেলুম মাসু করজা, আমি এখনো কাজে ঢুকি নাই, অথবা সায়া মাসি তা মাসু করজা, আমি এখনো কাজে ঢুকি নাই। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সটে যাচ্ছি। আমি জিনিসপত্র গুছিয়েছি, মানে আমি অলরেডি জিনিসপত্র গুছিয়ে ফেলেছি। সায়া ডাহ অথবা সায়া সুডাহ কেমাসকান বারাং, সায়া ডাহ অথবা সায়া সুডাহ কেমাসকান বারাং, আমি অলরেডি জিনিসপত্র গুছিয়েছি। কিন্তু যদি আপনি এই জিনিসটা এইভাবে বলতে চান, আমি শুধু একজন এইসব জিনিসপত্র গোছাতে পারবো না, মানে জিনিসপত্রগুলো এতটাই বেশি যে আমি একলা এগুলো গুছিয়ে পারবো না, এটা আপনার বসকে যদি বলতে চান, সায়া সাতু অরাং সাহায্যা, আমি শুধু একজন, তা বলে পারবো না, কেমাসকান বারাং মালামাল গোছাতে, সেমুয়া ইনি এই সব, মানে এই সব মালামাল আমি একলা গোছাইতে পারবো না। সায়া সাতু অরাং সাহায্যা, আমি শুধুমাত্র একজন, তা বলে কেমাসকান পারবো না গোছাইতে, বারাং সেমুয়া ইনি এই সব মালামাল। হ্যাঁ, তখন বস বলবে ওকে আম্বিল সাতু অরাং লাগি, ওকে আরও একজন নেও। আপনাকে তো বলে বুঝাইতে হবে তাই না, যে এত মালামাল ভাই আমি একা গুছিয়ে পারবো না। সায়া সাতু অরাং সাহায্যা, তা বলে কেমাসকান বারাং সেমুয়া ইনি। জানি অনেক দ্রুত বলে ফেললাম, তবে ভাঙিয়ে তো দিস তাই না। নেক্সটে, আমি প্রস্তুত। এখন এই প্রস্তুতকে বলা হয় বর্সেডিয়া। তো আমি প্রস্তুত বলতে কি, আমি অলরেডি প্রস্তুত, সায়া ডাহ বর্সেডিয়া অথবা সায়া সুডা বর্সেডিয়া, আমি অলরেডি প্রস্তুত হয়ে গেছি। একটু পরে আমি প্রস্তুত হব,
সেকেজাপ লাগি অথবা সেভেন্তার লাগি একটু পরে সায়া আকান বারসেডিয়া আমি প্রস্তুত হইব। সেকেজাপ লাগি অথবা সেভেন্তার লাগি সায়া আকান বারসেডিয়া আমি প্রস্তুত হইব। এটার বিপরীত কি? সায়া সুডা বারসেডিয়া আমি অলরেডি প্রস্তুত হয়ে গেছি। ওকে, আমার অবসর সময় আছে। অবসর সময় বলতে কি, যে সময়টায় কোনো কাজ নাই, একদম হুদাই বসে আছি, সেই ক্ষেত্রে সাধারণত অনেকে এইভাবে বলে সায়া আডা মাসা লাপাং, আমার অবসর সময় আছে। তো এই লাপাং বলতে অবসর ধরে নেওয়া হয়, যদিও এটা ফর্মাল, এটা খুব কম ব্যবহার করা হয়। এটা বলে যে সায়া সেকারাং ফ্রি অথবা সায়া ফ্রি সেকারাং, সায়া তা আডা সেকারাং। তবে অনেকে বলে সায়া আডা মাসা লাপাং, বোঝার ক্ষেত্রে দিলাম। বা আপনি যদি এটার বিপরীতে বলতে চান আমার অবসর সময় নাই, সায়া তা আডা মাসা লাপাং বলতে পারেন। আমি কিন্তু লাপান বলি নাই ভাই, লাপান মানে কিন্তু আট। আমিও অংশ নিতে চাই বা আমিও সাথে যেতে চাই। দেখা গেল আপনারা এক জায়গায় বসে ক্যারাম বোর্ড খেলতেছেন, তখনই কেউ এসে বলতে পারে সায়া মাহু ইকুট, মানে আপনি যে খেলতেছেন, আপনারা যে খেলতেছেন, সে ওই খেলার ভিতরে অংশ নিতে চায়, তো সায়া মাহু ইকুট বলতে পারে। আবার অন্যদিকে ধরেন আপনারা অনেকজন মিলে বাজারে যাচ্ছেন, মার্কেট করতে যাচ্ছেন, একজন এসে বলতে পারে এই সায়াপুন মাহু ইকুট, আমিও সাথে যেতে চাই। তো এই অংশ নেওয়া, সাথে যাওয়া, সামিল হওয়া, সব কিছুর ভিতরেই কিন্তু আপনি ইকুট কথাটি ব্যবহার করতে পারবেন। স্থানকাল পাত্র বিশেষে এই ইকুট কথাটি ব্যবহার করা যেতে পারে। সায়াপুন মাউ ইকুট, আমিও অংশ নিতে চাই, অথবা সায়াপুন মাউ ইকুট মানে আমিও সাথে যেতে চাই। সায়াপুন মাউ ইকুট পেরগিডিং আনাওয়া, আমিও আপনার সাথে যেতে চাই। এবার ভেঙে বলতে পারে অথবা সিম্পলি বলতে পারে। ক্লিয়ার? আমি অংশ নিতে চাই না বা আমি সাথে যেতে চাই না, সায়া তা মাহু ইকুট, আমি অংশ নিতে চাই না বা আমি সাথে যেতে চাই না, সায়া তা মাহু ইকুট, ইকুট। ওকে, আমি তার সাথে দেখা করেছি, আমি তার সাথে অলরেডি দেখা করেছি। সায়া ডাহ অথবা সায়া সুডাহ জুম্পা ডেঙ্গান্ডিয়া অথবা জুম্পা ডিয়া বলতে পারেন। কেন এভাবে দিয়েছি? কারণ অনেক সময় মালয়েশিয়ান যারা স্থানীয় তারা অতটা গ্রামার ফলো করে না, ওরা বলে সায়া ডাহ জুম্পা ডিয়া, যদিও হওয়া উচিত ছিল সায়া সুডা জুম্পা ডেঙ্গান্ডিয়া। কিন্তু যদি শর্ট ফর্মে বলে তাহলে বুঝে নিতে পারবেন সায়া ডাহ জুম্পা ডিয়া, আমি তার সাথে দেখা করেছি। এবার যদি এটার উল্টা বলি, আমার মুড নাই তার সাথে দেখা করার জন্য, মানে তার সাথে যে আমি দেখা করব আমার ওরকম মুডই নাই, কি করে বলবেন? সায়া তা আডে মুড, আমার নাই মুড উন্তুক জন্য জুম্পা ডেঙ্গান দিয়া, তার সাথে দেখা করার জন্য। ব্যাপারটা বুঝছেন? সায়া ডাহ জুম্পা ডিয়া অথবা সায়া সুডাহ জুম্পা ডেঙ্গান ডিয়া, আমি তার সাথে অলরেডি দেখা করেছি। কিন্তু এটার বিপরীত সায়া তা আডা মুড উন্তুক জুম্পা ডেঙ্গান ডিয়া, তার সাথে আমার দেখা করার জন্য মুড নাই, অথবা আমার মুড নাই তার সাথে দেখা করার জন্য। ক্লিয়ার? এখন এই ডিয়ার বদলে যদি আওয়া বলেন, কাউকে যদি লক্ষ্য করে বলেন সায়াতা আডা মুড কুন্তুক জুম্পা ডিঙ্গান আওয়া, আপনার সাথে দেখা করার জন্য আমার মুড নাই, তাও বলতে পারেন। আমি পাঠিয়েছি, সায়া ডাহ হান্তার অথবা সায়া সুডা হান্তার, আমি অলরেডি পাঠিয়েছি। এই পাঠানোকে কিন্তু অনেকে কিরিমও বলে, কিরিম। সায়া সুডা কিরিম অথবা সায়া সুডা হান্তার মানে আমি অলরেডি পাঠিয়েছি। কিন্তু এটার উল্টা যদি বলেন আমি এখনো সময় পাইনি পাঠানোর জন্য, সায়া বেলুম ডাপাট সেম্পাট, এই জায়গায় মাসা কেন নাই? মাসা, মাসা মানে হচ্ছে সময়, এই জন্যই বলি বুঝতে হবে আমার ভিডিওগুলো মুখস্থ করার চাইতে। যে এখন পর্যন্ত দেখতেছেন সে ভাগ্যবান, কারণ এই জিনিসটা ক্লিয়ার হইতে পারবে। এই মাসা মানে সময়, বুঝলাম। তো সায়া তা আডা মাসা আমার সময় নাই, সায়া তা ডাপাট মাসা আমি সময় পাই নাই। ঠিক আছে, এটা সিম্পল। কিন্তু সিম্পলের থেকে আরো বেশি সুন্দর সেটা হচ্ছে সায়া বেলুম ডাপাট সেম্পাট। এই সেম্পাট মানে হচ্ছে কোনো একটা কিছু করার জন্য সুযোগ সুবিধা পাওয়া। তো সায়া বেলুম ডাপাট সেম্পাট, আমি সুযোগ পাই নাই, সময় পাই নাই, এমন বোঝাইতে কিসের জন্য? কিন্তু খান তার পাঠানোর জন্য। সায়া বেলুম ডাপাট সেম্পাট, আমি এখনো সময় পাই নাই বা সুযোগ পাই নাই কিন্তু খান তার পাঠানোর জন্য। মানে যেভাবেই ঘুরিয়ে ফিরিয়ে বলুক না কেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। আমি গ্রহণ করেছি, সায়া ডাহ তরিমা অথবা সায়া সুডাহ তরিমা। এই তরিমা মানে হচ্ছে গ্রহণ করা, আর ডাপাট, ডাপাট মানে হচ্ছে পাওয়া। তো সায়াহ ডা তরিমা, তরিমা অথবা সায়া সুডাহ ডাপাট, আমি অলরেডি পাইছি অথবা আমি গ্রহণ করেছি অলরেডি। ঠিক আছে? আবার যদি বলেন আমি এটা গ্রহণ করব না, সায়া তা আকান তরিমা ইনি, আমি এটা গ্রহণ করব না। সায়া তা আকান তরিমা, আমি গ্রহণ করব না, ইনি মানে হলো এটা। আমি উত্তর দিয়েছি, সায়া ডাহ জবাব অথবা সায়া সুডা জবাব, আমি অলরেডি উত্তর দিয়েছি।
আমি জানি না কি উত্তর দেব। এটা বিপরীতে দেখছেন কত সুন্দর একটা বাক্য দিয়েছি, আমি জানি না কি উত্তর দিব। সায়া তা তাহু, এখানে তা আসবে, তা আগে আসবে যেহেতু জানি না। সায়া তাহু না জবাব আপা, আমি জানি কি জবাব দিতে পারবো এরকমটা, কিন্তু এখানে তা আসবে। সায়া তা তাহু, আমি জানি না, না জবাব আপা, কি জবাব দিতে চাই বা কি জবাব দিতে পারবো। ঠিক আছে, তবে এখানে যদি আপনি না কথাটি ব্যবহার না করেন কোনো সমস্যা নাই, যদিও এটা স্থানীয়রা ব্যবহার করে থাকে। যেমন সায়া তা তাহু, আমি জানি না জবাব আপা, কি জবাব দিব বলতে পারেন, বা কি জবাব দেওয়া যায়। নেক্সটে আমি আলোচনা করেছি, সায়া ডাহ বিনচাং অথবা সায়া সুডাহ বিনচাং, আমি অলরেডি আলোচনা করেছি, তো আলোচনা করা কি কি বলা হয়, বিনচাং। এবার যদি উল্টা বলেন, আমি পরে তার সাথে আলোচনা করব, নান্তি সায়া আকান বিনচাং, পরবর্তীতে আমি আলোচনা করব ডেঙ্গান্ডিয়া তার সাথে, নান্তি সায়া আকান বিনচাং ডেঙ্গান্ডিয়া। আমি জিজ্ঞাসা করেছি সায়া ডাহ তানিয়া অথবা সায়া সুরা তানিয়া, কিন্তু যদি একটু উল্টায় বলি, বিপরীত বিপরীত বলি, আমি চিন্তা করছি জিজ্ঞাসা করব কি করব না, আমি চিন্তা করতেছি জিজ্ঞাসা করব কি করব না। সায়া তেঙ্গা ফিকির, সায়া ফিকির আমি চিন্তা করি, সায়া তেঙ্গা ফিকির অথবা সায়া সেডাং ফিকির আমি চিন্তা করিতেছি, না তানিয়া জিজ্ঞাসা করব করতে চাই, কে তা না তানিয়া নাকি জিজ্ঞাসা করতে চাই না, এরকমটা। হ্যাঁ, এখানে এই যে না কথাটি আসলো কেন, অনেকে বলতে পারেন এটা তো চাওয়া। মালয়েশিয়ান ফরম্যাটে বসাইতে গেলে এভাবে ওরা বলে, সায়া তেঙ্গা ফিকির আমি চিন্তা করতেছি, তানিয়া কে তা তানিয়া জিজ্ঞাসা করবো কি করবো না, এরকম তো। কিন্তু এই কথায় এখানে না অথবা মাহু আসতে পারে, মাহু তাইয়া কে তা মাহু তাইয়া, জিজ্ঞাসা করতে চাইবো কি জিজ্ঞাসা করতে চাইবো না, এরকমটাই আসে। এটা মেনে নিতে হবে ভাই, মালয়েশিয়ান ফরম্যাট এইভাবেই বলতে হবে, আস্তে আস্তে আপনাদের কাছে এটা ইজি হয়ে যাবে। তো সায়া তেঙ্গা ফিকির না তাইয়া কে তা না তাইয়া, আমি চিন্তা করতেছি যে জিজ্ঞাসা করব কি করব না। ওকে, নেক্সটে আমি অবগত করেছি, মানে কি আমি জানিয়ে দিয়েছি। এখন অবগত করাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় মা'লুম কান, এবং তারই খালাতো ভাই বাগি তাহু, মানে হচ্ছে জানিয়ে দেওয়া। বাগি মানে হচ্ছে দেওয়া, তাহু মানে জানা, তো জানিয়ে দেওয়া বাগি তাহু। আর মা'লুম কান মানে হচ্ছে অবগত করা, একই জিনিস। তো সায়া ডাহ মা'লুম কান অথবা সায়া সুরা মা'লুম কান আমি অলরেডি অবগত করেছি, অথবা সায়া সুরা বাগি তাহু আমি জানিয়ে দিয়েছি। যদি একটু ঘুরিয়ে বলি, যত দ্রুত সম্ভব আমি তাকে জানাবো, সায়া আকান বাগি তাহু দিয়া, অথবা সায়া আকান মা'লুম কান দিয়া, আমি তাকে অবগত করব সেচেপাট মুমকিন, যত দ্রুত সম্ভব। বুঝেন ব্যাপারটা, সায়া আকান বাগি তাহু দিয়া আমি তাকে জানাবো, আবার সায়া আকান মা'লুম কান দিয়া আমি তাকে অবগত করব সেচেপাট মুমকিন, যত দ্রুত সম্ভব। আমি ওই পদ্ধতিটি শিখেছি, ওই পদ্ধতি বা ওই কায়দাটা, আমি ওই কায়দাটা শিখে ফেলেছি বা ওই পদ্ধতিটা আমি শিখেছি। সাইয়াহ ডাহ বেলাজার অথবা সায়া সু ডাহ বেলাজার চারা ইতু, আমি ওই পদ্ধতিটা শিখেছি বা ওই কায়দাটা শিখে ফেলেছি। বা আপনি যদি এটা উল্টায় বলেন, আমি এখনো ওই পদ্ধতি শিখি নাই বা ওই কায়দাটা শিখি নাই, সায়া বেলুম বেলাজার আমি এখনো শিখি নাই, চারা ইতু ওই কায়দাটা। আমি ওই সিস্টেমটি বুঝেছি। এখন ওই সিস্টেম বলতে আপনি এখানেও চারা ব্যবহার করতে পারেন। চারা, কায়দা মানেই তো সিস্টেম বা আপনার আহ, কায়দা সিস্টেম একই জিনিস না। তো সায়াডা ফাহাম আমি অলরেডি বুঝে ফেলেছি, সিস্টেম ইতু অথবা চারা ইতু, সিস্টেমটা ওরা ইংলিশে অনেক সময় বলে। তো সায়াডা ফাহাম সিস্টেম ইতু অথবা সায়াডা ফাহাম চারা ইতু, আমি অলরেডি সিস্টেমটা বুঝেছি। আমি এখনো ওই সিস্টেমটা বোঝার চেষ্টা করছি। বিপরীত যদি বলি, সায়া মাসি তেঙ্গা চুবা আমি এখনো চেষ্টা করিতেছি, সায়া তেঙ্গা চুবা আমি চেষ্টা করিতেছি, সায়া মাসি তেঙ্গা চুবা আমি এখনো চেষ্টা করতেছি, ফাহাম বুঝতে, সিস্টেম ইতু ওই সিস্টেমটা। প্রতিদিন সে আগেভাগে আসে, মানে যখন আসার কথা তার আগেই চলে আসে। সেতিয়াফারি ডিয়া ডাটাং আওয়াল, সেতিয়াফারি প্রতিদিন, ডিয়া ডাটাং আওয়াল সে আগেভাগে চলে আসে। যদি আপনি আপনার কথা বলতে চান যে অফিস টাইমের আগেভাগেই আমি চলে আসি, সেতিয়াফারি সায়া ডাটাং আওয়াল, প্রত্যেক দিন আমি আগেভাগে চলে আসি বলতে পারেন। আবার যদি কারোর কথা বলেন প্রতিদিন সে দেরি করে আসে, সেতিয়াফারি ডিয়া ডাটাং লাম্বার, এই দাটাংয়ের বদলে আপনি মারি বলতে পারেন, মারি মানে আসা, দাটাং মানে আগমন করা, একই জিনিস। সেতিয়াভারি ডিয়া দাটাং লাম্বাট অথবা সেতিয়াভারি ডিয়া মারি লাম্বাট, প্রত্যেক দিন সে দেরি করে আসে। আমি রাতের শিফটে কাজ করব, সায়া আকান বুয়াত kerja শিফট মালাম, অথবা
যদি আপনি সম্মতি জানান যে হ্যাঁ রাতের শিফটে আমি কাজ করতে চাই, তো এখানে আকান না বলে মাহু বলতে পারেন। সায়া মাহু বুয়াত করজা শিফট মালাম, আমি রাতের শিফটে কাজ করব বা করতে চাই। আবার যদি আপনি এটার উল্টা বলেন, রাতের শিফটে কাজ করা আমার সহ্য হয় না, মানে যদি আপনাকে নাইট ডিউটি দেয়, রাতের শিফটে যদি আপনাকে কাজ করতে দেয়, ওইটা যদি আপনার সহ্য না হয়, আপনার যদি ধৈর্যের বাইরে হয়, তাহলে আপনি বলতে পারেন সায়া তা তাহান, আমার সহ্য হয় না বুয়াত করজা, কাজ করলে শিফট মালাম রাতের শিফটে। সায়া তা তাহান বুয়াত করজা শিফট মালাম, রাতের শিফটে কাজ করলে আমার সহ্য হয় না বলতে পারেন। গত মাসে আমি একদিন ছুটি নিয়েছিলাম। বুলান লেপাস গত মাসে সায়া পর্না আম্বিল আমি নিয়েছিলাম। সায়া আম্বিল আমি নি, সায়া আকান আম্বিল আমি নিব, সায়া পর্না আম্বিল আমি নিয়েছিলাম। তো দেখুন, সায়া পর্না আম্বিল আমি নিয়েছিলাম, বুলান লেপাস সায়া পর্না আম্বিল গত মাসে আমি নিয়েছিলাম, ছুটি সাতুহারি ছুটি একদিন। তো ঘুরে ফিরে গত মাসে আমি একদিন ছুটি নিয়েছিলাম, বুলান লেপাস সায়া পর্না আম্বিল ছুটি ছাতুয়ারি। ঠিক আছে, গত মাসে আমি ছুটি নিয়েছিলাম না, বুলান লেপাস সায়া তা পর্না, এখানে পর্নার আগে শুধুমাত্র তা আসছে দেখেন, বুলান লেপাস সায়া, এখানে সায়া, পর্নার জায়গায় তা পর্না, তার মানে গত মাসে আমি নিয়েছিলাম না আম্বিল ছুটি, ছুটি আর কি। হ্যাঁ, গত মাসে আমি ছুটি নিয়েছিলাম না, বুলান লেপাস সায়া তা পর্না আম্বিল ছুটি। ওকে, আর মাত্র কয়েকটা পৃষ্ঠা আছে, একটু খেয়াল করে দেখুন। আমি সবকিছু সম্পন্ন করেছি, সায়া ডা সিয়াপকান সেমুয়া, অথবা সেমুয়াঞ্য়া, সায়া সুডাহ সিয়াপকান সেমুয়াঞ্য়া, আমি সবকিছু সম্পন্ন করেছি, মানে যে কাজ দিয়েছিলেন আমি কমপ্লিট করে ফেলছি। বিপরীতে আমি এখনো সবকিছু সম্পন্ন করিনি, সায়া বেলুম সিয়াপকান সেমুয়াঞ্য়া, সায়া বেলুম এখনো না কি সিয়াপকান, তো সায়া বেলুম সিয়াপকান আমি এখনো সম্পূর্ণ করি নাই, সেমুয়াঞ্য়া সবকিছু। আমি নিজেই সামলাতে পারি, সায়া বলে উরুস্কান সেন্ডেরি, সায়া বলে আমি পারি, উরুস্কান মানে উরুস্কান বলতে হচ্ছে কোনো একটা কিছু তত্ত্বাবধান করা, সেটাকে সেট আপ করা, নিজের মতো সামলানো। তো সায়া বলে উরুস্কান সেন্ডেরি, আমি নিজেই সামলাতে পারি। কিন্তু যদি আপনি বলেন যে আমার আপনার সাহায্যের প্রয়োজন, সায়া পারলু বান্তুয়ান আওয়া, অথবা সায়া পারলু pertolongan আওয়া, per তো লো ngaন আওয়া, এটা অনেক বড় হয়ে যায়, তো সায়া পারলু বান্তুয়ান আওয়া, আমার আপনার সাহায্যের প্রয়োজন বা সহযোগিতার প্রয়োজন বলতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, সায়া ডা চুবা সেডায়া উপায়া, এটা অবশ্যই অনেকের জন্য একটা নতুন শব্দার্থ। সর্বোচ্চ, সর্বোচ্চটুকু মানে নিজের যতটুকু আছে ততটুকু, সেদায়া উপায়া বলে এটাকে। তো সায়া ডা চুবা সেদায়া উপায়া। আবার অনেকে বলে সায়া সুডা চুবা সাম্পাই আহির কমাম্পুয়ান সায়া, ওটা অনেক বড় হয়ে যায়। তো সায়া ডা চুবা সেদায়া উপায়া মানে হচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি এখনো চেষ্টা করিনি, সায়া বেলুম চুবা লাগি, সায়া বেলুম চুবা লাগি, আমি এখনো চেষ্টা করিই নাই। আমি আমার সর্বোত্তমটা করেছি, সায়া সুডা বুয়াত ইয়াং বাইক, সায়া সুডা বুয়াত অথবা সায়াডা বুয়াত ইয়াং বাইক, আমি সর্বোত্তমটা চেষ্টা করেছি। আমি চেষ্টা করেছি কিন্তু ফেল করেছি, বিপরীতে আমি চেষ্টা করেছি কিন্তু ফেল করেছি, সায়া সুডা চুবা তাপি গাগাল, এই গাগাল মানে হচ্ছে অকৃতকার্য হওয়া অথবা ফেল করা। সায়া সুডা চুবা তাপি গাগাল, আমি চেষ্টা করেছি কিন্তু ফেল করেছি বা অকৃতকার্য হয়েছি। সহজে হার মেনো না, জাঙ্গান মুডাহ মঙ্গালাহ, দেখুন কালাহ, কালাহ মানে হচ্ছে হেরে যাওয়া, আর মঙ্গালাহ মানে হচ্ছে হার মানা। তো জাঙ্গান মুডাহ মঙ্গালাহ মানে সহজে হাল ছেড়ে দিও না বা সহজে হার মেনো না আর কি। তবে হ্যাঁ, এই হাল ছেড়ে দেওয়া বা আশাহারা হওয়াকে আরও একটাভাবে বলা যায়, সেটা হচ্ছে পুতুস আশা। তাড়াতাড়ি হাল ছেড়ো না বা তাড়াতাড়ি আশাহারা হইও না, জাঙ্গান চেপাত পুতুস আশা, তাড়াতাড়ি কি আশাহারা হইও না। এটার জন্য সময় দিয়ে আর ফায়দা নেই, এটার জন্য সময় দিয়ে আর ফায়দা নেই। তা আডা ফায়দা বাগি মাসা উন্তুক ইনি, তা আডা ফায়দা আর ফায়দা নেই, বাগি মাসা সময় দিয়ে উন্তুক ইনি এটার জন্য, তা আডা ফায়দা বাগি মাসা উন্তুক ইনি, আর ফায়দা নেই এটার জন্য সময় দিয়ে। অধিক ভালো হয় যদি আপনি অন্য রাস্তা খোঁজেন, জাডি লেবি বাইক, অধিক ভালো হয়, কালাও আওয়া যদি আপনি চারি খোঁজেন, জানান লাইন অন্য রাস্তা। আপনার সাথে আলোচনা করার পর আমি সিদ্ধান্ত নিব, সেলেপাস বিনচাং ডেঙ্গা নাওয়া, সেলেপাস মানে হচ্ছে কোনো কিছুর পর, এখানে কিসের পর, বিনচাং মানে আলোচনা, সেলেপাস বিনচাং
আলোচনা করার পর কার সাথে? ডেঙ্গা নাওয়া, আপনার সাথে। এখানে আপনি বসের কথা বলতে পারেন, সেলেপাস বিনচাং ডেঙ্গান বস, বসের সাথে আলোচনা করার পর। সায়া আকান আমবিল, আমি নিব। সায়া আমবিল, আমি নিই। সায়া আকান আমবিল, আমি নিব। কি? কেপুতুসান। কেপুতুসান মানে কি? কেপুতুসান মানে হচ্ছে সিদ্ধান্ত। তো সেলেপাস বিনচাং ডেঙ্গা নাওয়া, আপনার সাথে আলোচনা করার পর, সায়া আকান আমবিল কেপুতুসান, আমি নিব কি? সিদ্ধান্ত। দুঃখিত, আপনার সাথে কথা বলার জন্য আমার মুড নেই। দুঃখিত, আপনার সাথে কথা বলার জন্য আমার মুড নেই। মাফ, সায়া তা আডা মুড। দুঃখিত, আমার মুড নাই। উন্তুক জন্য চাকাপ ডেঙ্গা নেওয়া, আপনার সাথে কথা বলার জন্য। হ্যাঁ, উন্তুক চাকাপ ডেঙ্গা নেওয়া, আপনার সাথে কথা বলার জন্য। মাফ, সায়া তা আডা মুড। দুঃখিত, আমার মুড নাই। উন্তুক চাকাপ ডেঙ্গা নেওয়া, আপনার সাথে কথা বলার জন্য। দেখছেন, বিপরীতটা কিন্তু এইভাবেই দিলাম। এটা শেষের পৃষ্ঠা আজকের। দয়া করে এরকম কইরেন না ভাই। তোলং জাঙ্গান বুয়াত মাচামিনি আবাং। তোলং অনুগ্রহপূর্বক, জাঙ্গান বুয়াত কইরেন না, মাচামিনি আবাং, এরকমটা ভাই। আমার আপনার সাথে আলোচনা করার প্রয়োজন। সায়া পারলু বিনচাং, আমার প্রয়োজন আলোচনা করার। ডেঙ্গা নাওয়া, আপনার সাথে। আমি শিওর আমরা এই সমস্যার সমাধান করতে পারবো। সায়া পাস্তি, আমি শিওর। কিতা বলে আমরা পারবো। সেলেসাইকান, সমাধান করতে। মাসালা ইনি, এই সমস্যার। সায়া পাস্তি, কিতা বলে আমি শিওর আমরা পারবো। সেলেসাইকান মাসালা ইনি, সমস্যা করতে, সমাধান, সমস্যার মানে সমাধান করতে, সমস্যার এটা। ঠিক আছে, তো সেলেসাইকান মাসালা ইনি মানে এক কথা এই সমস্যার সমাধান করতে। সায়া পাস্তি, কিতা বলে সেলেসাইকান মাসালা ইনি, আমি শিওর আমরা পারবো এই সমস্যার সমাধান করতে। আমাকে একটু সময় দিন আপনাকে বোঝানোর জন্য। বাগি সায়া, দিন আমায়। মাসা সিকিত, একটু সময়। বাগি সায়া মাসা সিকিত, দিন আমায় একটু সময়, অর্থাৎ আমাকে একটু সময় দিন। উন্তুক ফাহাম কানাওয়া, আপনাকে বোঝানোর জন্য। ফাহাম মানে বুঝতে পারা, ফাহাম কান মানে হচ্ছে বোঝানো। তো উন্তুক ফাহাম কানাওয়া, আপনাকে বোঝানোর জন্য। বাগি সায়া মাসা সিকিত, উন্তুক ফাহাম কানাওয়া, আমাকে একটু সময় দিন আপনাকে বোঝানোর জন্য। তো দর্শক, এই ছিল আজকের ভিডিও। যদি বেঁচে থাকি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনাদের বাড়ির সবাই ভালো থাকুক, সবাই আনন্দে থাকুক, এই কামনায় আজকের মতো আমি ফুরুত। আল্লাহ হাফেজ।